আল্লাহর দিকে কেউ যদি গুনাহ মাপের জন্য দৌড়ানো শুরু করে দিয়ে দেয়, আল্লাহর কাছে কেউ যদি মাপ চায়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি শুধু আমার বান্দা বান্দির গুনাহ মাফ করে দেই, এতটুকু নয়, আমার বান্দা বান্দির জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন আসমান জমিনের চেয়েও বড় জান্নাত তাদের জন্য রেডি করে রেখে দেয়। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমি যা তেলাওয়াত করেছি সেই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী আপনি বলে দেন, কুল হে নবী আপনি বলুন, আপনার উম্মতের কাছে আপনি পৌঁছিয়ে দেন, ইন্না সলাতি আমার নামাজ, ওয়া নুসুকি আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমার নামাজ, তোমার কুরবানি, তোমার বেঁচে থাকা, তোমার মরে যাওয়া লিল্লাহি রাব্বিল আলামিন শুধুমাত্র একমাত্র একজনের জন্য, তিনি গোটা জগতের রব যিনি আলামিন, তিনার জন্য। একটু বলেন তো দেখি গোটা জগতের রব যিনি, তার নাম কি? একটু সকলে বলেন না, নাম কি? আল্লাহ। আল্লাহ বান্দাকে বললেন তোমার নামাজটা হবে আল্লাহর জন্য, তোমার কুরবানিটা হবে আল্লাহর জন্য, তোমার বেঁচে থাকাটা হবে আল্লাহর জন্য। আবার তোমরা যখন মরে যাবা, তোমাদের মরে যাওয়াটাও হবে কার জন্য? আল্লাহর জন্য বেঁচে থাকতে হবে, আল্লাহর জন্য মরে যেতে হবে, নামাজ পড়তে হবে আল্লাহর জন্য, কুরবানি হবে আল্লাহর জন্য। আমরা আজকে কুরবানির বিষয়টা এই জায়গায় রেখে আমরা তিনটি বিষয় কথা বলবো। আমাদের নামাজ হবে শুধুমাত্র আল্লাহর জন্য, আমাদের বেঁচে থাকতে হবে আল্লাহর জন্য, আমাদেরকে মরে যেতে হবে আল্লাহর জন্য। আল্লাহর জন্য যদি নামাজ পড়ি, নামাজ শুধুমাত্র আল্লাহকে খুশি করার জন্য যদি পড়ি, নবীজি বলেছেন মিরাজ as-সালাতু মিরাজুল মুমিনিন, নামাজ মুমিনদের জন্য মেরাজ, তারা সরাসরি আল্লাহর সাথে কথা বলে। আবার নবীজি বলেছেন মিফতাহুল জান্নাতিস সালাহ, নামাজ বেহেশতের চাবি। নামাজ পড়বে যারা, জান্নাতের চাবি নিয়ে তারা জান্নাতের সামনে চলে যাবে। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু বলেছেন নামাজ আমার জন্য, কুরবানি আমার জন্য, বেঁচে থাকতে হবে আল্লাহর জন্য, আবার মরে যেতে হবে আল্লাহর জন্য, কুরবানিটা আল্লাহর জন্য করব। আমরা আরো সামনের জুমাগুলিতে কুরবানি সম্পর্কে আলোচনা করতে পারবো। কুরবানির শর্ত 4টি আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, তার মধ্যে 1 নাম্বার হচ্ছে নামাজ। নামাজের সাথে সম্পর্ক যার আছে, কুরবানির সাথে সম্পর্ক তার আছে। কুরবানির সাথে সম্পর্ক যার আছে, বেঁচে থাকার চিন্তা হবে আল্লাহর জন্য, তার আছে। আবার কুরবানি, নামাজ, বেঁচে থাকার চিন্তা, এই 3টি যার আছে, আবার মরে যাওয়ার চিন্তাটাও করবে শুধুমাত্র একজনের জন্য। একটু আওয়াজ করে বলেন তার নাম কি? আল্লাহর জন্য বেঁচে থাকবো, আল্লাহর জন্য মরে যাব। সাহাবায়ে কেরামেরা আল্লাহর জন্য বেঁচে ছিল, নবীর জন্য বেঁচে ছিল, আবার আল্লাহ এবং নবীর জন্য তারা নিজের জীবনটাকেও বিলিয়ে দিয়েছিল। এরকম ইতিহাস সাহাবায়ে কেরামের জীবনেতে আছে না নাই? আল্লাহর নবীর একজন সাহাবী যুবক বয়সে ঈমান এনেছেন, দেখতে সুন্দর ছিল না, কালো কুৎসিত চেহারা, তার গায়ে বসন্তের দাগ। যুবক মানুষ, ইসলাম গ্রহণ করা 6 মাস হয়ে গিয়েছে। 6 মাসের মধ্যে নবীজি বলেছেন প্রত্যেকটা উম্মতের জন্য, মুসলমানের জন্য আল্লাহ রাব্বুল আলামিন বিবাহকে সুন্নত করে দেওয়া হয়েছে। এই সুন্নত দামি একটি সুন্নত করে দেওয়া হয়েছে। এই সাহাবী চিন্তা করে হাউমাউ করে কাঁদতেছিলেন। একদিন আল্লাহর নবীজি লক্ষ্য করে দেখলেন, দেখতেছে এই সাহাবী কাঁদতেছেন। আল্লাহর নবী সাহাবীর কাছে গেলেন,
যাওয়ার পরে সাহাবীকে জিজ্ঞাসা করলেন, ও সাদ, তুমি কেন কাঁদতেছো, তোমার কি হয়েছে? সাদ জবাবে ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি কাঁদতেছি, মনে বড় কষ্ট নিয়ে কাঁদতেছি। আল্লাহর নবী ডাক দিয়া বলেন, সাদ, তোমার কি কষ্ট, কি দুঃখ আমার কাছে বলো। আল্লাহর নবীর সাহাবী সাদ ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার জবান থেকে যেই দিন আমি শুনেছি বিবাহ করা সুন্নাহ, বিবাহ করতে হবে, আমি নিজে বিবাহ করার জন্য অনেকগুলি চেষ্টা করেছি, অনেক জায়গায় প্রস্তাব দিয়েছি, কিন্তু আমার চেহারাটা কালো কুৎসিত হওয়ার কারণে কোনো মেয়ের বাবা তার মেয়ের সাথে আমাকে বিবাহ দেওয়ার জন্য রাজি হয় না। আল্লাহর নবীর কাছে সাহাবী কাঁদে আর বলেন, ওগো নবীজি, আমার যদি মরণ হয়ে যায়, আমি যদি মরে যাই, তাহলে এই যে দামি একটি সুন্নত আমি তো বাস্তবায়ন করতে পারলাম না, আমার জীবনে তো আমি বাস্তবায়ন করতে পারলাম না, আমি তো সুন্নতবিহীন জীবন নিয়ে আল্লাহর সামনে যেতে হবে, আমি আল্লাহর সামনে যেয়ে কি জবাব দিব? আল্লাহর নবী এই কথা শোনার পরে সাহাবীর কাছে একটি চিঠি লিখলেন, লিখে চিঠিটা হাতে দিয়ে ডাক দিয়া বলে, ও সাদ, যাও যাও, ওই যে মদিনাতে অমুক শহরে একজন বড় লোক আছে, তার কাছে যে এই চিঠিখানা তুমি পৌঁছায় দাও। বলেন সুবহানাল্লাহ। সাহাবীরা বেঁচে থাকতেও চিন্তা করেছেন কার? একটু আওয়াজ দেন না, কার? আল্লাহর চিন্তা করেছেন। তারা মরে যাওয়ার সময়ও চিন্তা করেছেন আল্লাহর। দেখেন, সাহাবী বিবাহ করা না করার কারণে দামি একটি সুন্নত থেকে তারা মাহরুম হয়ে যাবে, এই কথা চিন্তা করে কাঁদতেছিল। আল্লাহর নবীজি যখন চিঠিখানা হাতে দিলেন, চিঠিখানা নিয়ে মদিনায় নবীজি যেই সাহাবীর হাতে দিতে বলেছেন, সেই সাহাবীর বাড়িতে যে সাহাবীকে সালাম দিয়ে চিঠিটা হাতে দিল, আমি আপনাদের কাছে জানতে চাই, আপনি নিজে মাতাব্বরি করে কোনো চিঠি যদি দিতে চান, দিতে গেলে একটু মনের ভিতরে সংকোচ আসবে, ঠিক কিনা? আর কোনো মানুষ যদি, ক্ষমতাশীল মানুষ যদি কোনো চিঠি যদি হাতে দিয়া বলে অমুকের কাছে দাও, তাহলে এই জায়গায় পাওয়ার আছে না নাই? সাদ সালমি মনের মধ্যে সাহস নিয়ে ওই সাহাবীর হাতে যখন চিঠিখানা দিল, চিঠিখানা হাতে নিয়ে পড়লেন, নবীজি লিখে দিয়েছেন। ডাক দিয়ে বলেন, চিঠি বহনকারী যিনি চিঠিটা নিয়ে গিয়েছে, ও সাহাবী, এই সাহাবী, আমি যেই সাহাবীর মাধ্যমে চিঠিখানা তোমার কাছে পৌঁছায় দিলাম, এই সাহাবীর বিবাহর বয়স হয়ে গিয়েছে। আমি রাসূল ঘটক হয়ে তোমার যে সুন্দরী একটি মেয়ে আছে হুরে মদিনা, তোমার মেয়ের সাথে এই যুবকের বিবাহ দিয়ে দিবা। চিঠিখানা পরে একবার আর একবার যুবকের দিকে তাকায়। ওই সাহাবী চিন্তায় পড়ে গেল, আহারে, আমার মেয়ে এত সুন্দরী, আমার সম্পদ আছে, কিন্তু যেই সাহাবী চিঠি নিয়ে আসছে ওই সাহাবীর সম্পদও নাই, বাড়িও নাই, গাড়িও নাই, চেহারাও নাই। ওই সাহাবীর সাথে কিভাবে আমার কন্যাকে আমি বিবাহ দিব? চিন্তা করে এক পর্যায়ে ডাক দিয়ে বলে, ও সাদ, তোমাকে নবীজি পাঠিয়ে দিয়েছেন এই চিঠিখানা নিয়ে, তোমার যা চেহারা আর তোমার যা সম্পদ নাই, অতএব আমি তোমার সাথে আমার মেয়েকে আমি বিবাহ দিতে পারবো না, তুমি চলে যাও। সাহাবী সাদ সালমি, যুবক সাহাবী, সেই জায়গা থেকে যখন বিদায় নেন, এই সাহাবী যেই সাহাবীর কাছে চিঠিখানা পৌঁছায় দিয়েছেন, ওই সাহাবীর কন্যা পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে সব কথাগুলি শুনে ফেলেছে। তো ওই সাহাবীর কন্যার মেয়ের চোখের কোণায় পানি জমা হয়ে গেছে। ওই মেয়ে বাবাকে ডাক দিয়া বলে, বাবা, আপনার কাছে কে একটা চিঠি নিয়ে আসছে, আমি আপনার কাছে জানতে চাই। মেয়ের বাবা ডাক দিয়া বলেন, ও মা, নবীজি একটি চিঠি পাঠিয়ে দিয়েছে এই যুবকের সাথে, তোমাকে যেন বিবাহ দিয়ে দেই। এই যুবকের সম্পদও নাই, বাড়িও নাই, গাড়িও নাই, টাকা পয়সাও নাই, আবার সুন্দর কোনো চেহারাও নাই। মেয়ে ডাক দিয়া বলে, বাবা, আপনি কি জানেন এই প্রস্তাবটা পাঠিয়েছেন কে? বাবা ডাক দিয়া বলে, পাঠিয়েছেন আসমান জমিনের সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ,
আপনাদের নেতা, আমার নেতা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মেয়ে ডাক দিয়া বলে, বাবা, যেই মানুষটা আমার জন্য বিবাহের প্রস্তাব পাঠিয়ে দিয়েছেন, ইনি মহামানব, পৃথিবীতে শ্রেষ্ঠ মানুষ। আপনি যুবককে দ্রুত বলে দিয়ে দেন, আমি সুন্দরী হুরে মদিনা ওই কালো যুবককে, গরিব যুবককে বিবাহ করব আল্লাহ এবং রসুলকে খুশি করার জন্য। একটু আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। পিছন থেকে যুবককে ডাকলো, সাদ শোনো শোনো। সাদ সালমি যখন চলে গেল, সাদ সালমি যাওয়ার পরে ওই মেয়ের বাবা ডাক দিয়ে বলতেছে, সাদ, তোমাকে বিবাহ করার জন্য আমার মেয়ে রাজি হয়ে গেছে, বিয়ের দিন তারিখ ঠিক করে তুমি দ্রুত রেডি হয়ে চলে আসো। সাদ সালমি খুশি হয়ে নবীজির কাছে গেলেন। নবীজির কাছে যাওয়ার পরে ডাক দিয়া বলে, নবীজি, ওই সাহাবী আমার বিবাহ অ্যাকসেপ্ট করে নিয়েছে, মেনে নিয়েছে। আপনি এখন বলেন আমি মহারণা কি দিব? সাহাবীদেরকে বললেন, সাহাবীরা, তোমরা কেউ কে আসো সাদ সালমির বিবাহের মহারণার টাকা দিবা? একজন সাহাবী দাঁড়িয়ে ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি দিব। মোহরের টাকাটা নিয়া যখন সাদ সালমি শ্বশুর বাড়ির দিকে যাবে, এমন তো পর্যায়ে শ্বশুর বাড়ি যাওয়ার আগে কেনাকাটার দরকার আছে না নাই? কথা বলেন না কেন? কেনাকাটা করতে হবে। মহারণার টাকা নিলেন, শ্বশুরের কাছ থেকে খরচ করার টাকা। এখন সমাজে আছে না নাই? মহারণা দেয় না, বরং উল্টা যৌতুক নেয়। যৌতুকের বিরুদ্ধে ইমাম কথা বললে ইমামের চাকরি থাকে না। কথা কন না কেন? যৌতুকের বিপক্ষে কথা বললে ইমাম সাহেব বিয়াও পড়াবার যাবে না। তার মানে যৌতুক নামের কৌতুক সমাজের মধ্যে ঢুকে দিয়া আজকে ইহুদি খ্রিস্টানরা, হিন্দু স্থানের ভারতের সাদা চামড়ারা আজকে মুসলমানদের তামসা দেখে। কথা বলেন, কথা ঠিক কিনা? সাদ সালমি বিবাহের প্রস্তুতি নিলেন, দিন তারিখ ঠিক হয়ে গেল। সাদ সালমি রাদিয়াল্লাহু তাআলা কেনাকাটা করার জন্য যখন বাজারে চলে গেলেন, বাজারে কেনাকাটা করতেছিলেন, এমন পর্যায়ে কে যেন বাজারের মধ্যে আওয়াজ দিয়েছে, কুতিলা মুহাম্মদ, মুহাম্মদ কতল হয়ে গেছে, নবীজি কতল হয়ে গেছেন। এই আওয়াজ সাদ সালমি শোনার সঙ্গে সঙ্গে তার কিসের বিয়ের কেনাকাটা করবে, কিসের খরচ করবে, সাদ সালমি চিন্তায় পড়ে গেলেন। যেই দেশে নবী নাই, যেই রাজ্যের নবী নাই, সেই দেশে আমি থাকবো না, আমি আর বিবাহ করব না। বিবাহের টাকার খরচ পাতি সব ঘুরাইয়ে দিয়া খোলা একটা তরবারি কিনে সাদ সালমি বিবাহ বাদ দিয়া, বউর কাছে যাওয়া বাদ দিয়া, জিহাদের ময়দানে যে জিহাদ করে কাফেরদের সাথে লড়াই করে সাদ সালমি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন। সাদ সালমি শহীদ হয়ে গেলেন। সাদ সালমি শহীদ হয়ে যাওয়ার পরে, যুদ্ধ শেষ হয়ে যাওয়ার পরে, সংক্ষিপ্ত কথা, অনেক লম্বা কথা সংক্ষিপ্ত করে বলি, সাদ সালমি যখন শহীদ হয়ে গেল জিহাদের শেষে, নবীজি যখন সাদ সালমির লাশটা যখন সামনে পাইলেন, সাদ সালমির লাশটা ধরে নবীজি কান্না শুরু করে দিয়ে দিলেন। কিছুক্ষণ পরে নবীজি আবার মুস্কি মুস্কি হাসেন। সাহাবায়ে কেরামেরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, সাদ সালমির লাশটা পাওয়ার পরে আপনি প্রথমে কাঁদলেন, তারপরে মুস্কি মুস্কি কেন হাসলেন, আমরা জানতে চাই। নবীজি ডাক দিয়া বলে, ও সাহাবীরা, শুনে নাও, আমার সাদ দুনিয়াতে থাকা অবস্থায় একটি নারীর সাথেও সে কোনোদিনও সময় পার করতে পারে নাই। একজন নারীর কাছে কি স্বাদ সেটা পর্যন্ত পায় নাই। আজকে তার বিয়ের দিন ছিল, সেই বিয়েটা পর্যন্ত করতে পারে নাই, বউয়ের কাছে সময় দিতে পারে নাই। এই জন্য আমি কষ্ট নিয়ে কাঁদতেছিলাম। কিছুক্ষণ পরে আমি হাসলাম কেন? আমি লক্ষ্য করে দেখলাম সাদ শহীদ হয়ে যাওয়ার পরে জান্নাতের হুরেরা সাদকে নিয়ে জান্নাতের মধ্যে আনন্দ উল্লাস করে। বলেন সুবহানাল্লাহ। তার মানে আল্লাহ রাব্বুল আলামিন যেমন বলে দিলেন, قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين। আল্লাহ রাব্বুল আলামিন যেমন বললেন, তোমার নামাজ, তোমার কুরবানি, তোমার বেঁচে থাকা, তোমার মরে যাওয়া সব কিছু হবে কার জন্য? সাহাবায়ে কেরামেরা দুনিয়ার জমিনে বেঁচে ছিলেন আল্লাহর জন্য,
জীবন দিয়েছেন আল্লাহর জন্য। আমার ভাইরা, এমন একটা সময় আসবে হিন্দুস্তানের সাথে মুসলমানদের একটি লড়াই হবে, একটি জিহাদ হবে, একটি যুদ্ধ হবে, যেই যুদ্ধের কথা ১৫০০ বছর আগে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গিয়েছে। বলেন সুবহানাল্লাহ। সেই জিহাদ এখন পর্যন্ত হয় নাই, সামনে প্রস্তুতি নিতে হবে। হিন্দুস্তানের সাথে মুসলমানদের একটি লড়াই হবে, ভারতের সাথে মুসলমানদের একটি লড়াই হবে। সেই লড়াই মনে হয় সামনেই চলে আসবে। আল্লাহর নবীজি বলেছেন, তোমার যদি হাত না থাকে, পা না থাকে, হামাগুড়ি দিয়ে হলেও সেই জিহাদে অংশগ্রহণ করবা। কথাটা হচ্ছে নবীজির। এই কথা বলার পরে সাহাবায়ে কেরামেরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, যেই সাহাবীর হাত নাই বা যেই মানুষটার হাত নাই, যেই মানুষের পা নাই, সেই মানুষটা কেমন করে জিহাদের ময়দানে অংশগ্রহণ করবে? নবীজি জবাবে ডাক দিয়া বলেন যে ওই মানুষটা হৃদয়ের মধ্যে যদি হিন্দুস্তানের সাথে জিহাদের কথাটা মনের মধ্যে লালন পালন করে, আর যদি অনুভব করে মারা যায়, জিহাদের ময়দান পর্যন্ত যদি পৌঁছাতে না পারে, আল্লাহ তাকে শহীদি মর্যাদা দিয়া বিনা হিসাবে জান্নাতে দিয়ে দিবে। আবার নবীজি বলেছেন, কোন বান্দা বান্দি যদি ওই হিন্দুস্তানের সাথে জিহাদ করতে যে, যুদ্ধ করতে যে যদি শহীদ হয়ে যায়, যদি মরে যায়, হাত চলে যায়, পা চলে যায়, গলা চলে যায়, কান চলে যায়, ওই মানুষটাকে বদরি সাহাবীর সম্মান দিয়া আল্লাহ রব্বুল আলামিন তাদের সাথে জান্নাত পর্যন্ত পৌঁছায়া দিবে। ও ভাইরা, সামনে যদি এরকম প্রস্তুতি আসে, হিন্দুস্তানের সাথে মুসলমানদের লড়াইয়ের সময় যদি আসে, ঘরে বসে থাকলে চলবে না। নবীজির হাদিসকে ফলো করে ময়দানে নামার দরকার আছে না নাই? আসতে বলেন, কথা বলেন, আছে না নাই? আর জিহাদের তামান্নাটা হৃদয়ে রাখেন। এটা রাখলেও সওয়াব, এটা মুখ দিয়ে বললেও সওয়াব, হৃদয়ে লালন করলেও সওয়াব। যিনি দিবেন তার নাম কি? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আল্লাহর জন্য বেঁচে থাকা, আল্লাহর জন্য মরে যাওয়ার তৌফিক দান করুক। সকলে বলুন আমিন।